গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পূর্বের পাপ ক্ষমা করে দেওয়া হলো। এটা দ্বারা আমরা কি বুঝি? এটা দ্বারা আমরা কি বুঝি যে পূর্বের পাপ ক্ষমা করে দেওয়া হলো? এটা দ্বারা কি বুঝি? অর্থাৎ আপনার বয়স এখন 60 বছর। আপনি কি মনে করেন যে আপনার এই পাপের খাতা যেটা আছে, সে পাপের খাতায় কি পাপ আছে না নাই? আপনি কি মনে করেন? আছে। এই রমাজান চলে যাওয়ার পরে যদি মনে করেন পাপের খাতায় পাপ আছে, তাহলে আপনি রমাজান থেকে বঞ্চিত হয়েছেন। পাপ অনেক প্রকার, তার মধ্যে এক প্রকার পাপ আছে যেটা তওবা না করলে ক্ষমা হয় না। তওবা না করলে ক্ষমা হয় না। তাহলে এই রমাজান মাসে আপনাকে ওই তওবাটাও করতে হবে, এই জন্য রমাজান দিয়েছেন। আর আপনাকে রমাজান চলে যাওয়ার পরে ভাবতে হবে যে আমার খাতায় কোনো পাপ এখন নাই। আপনাকে নিশ্চিত করতে হবে এটাকে। আর যদি মনে হয় যে আমার পাপ আছে, অমুক পাপ একটা আছে, থাকতে পারে আল্লাহ হয়তো আমার পাপটা মাফ করেনি, যতদিন ধারণা থাকবে আপনার ওই পাপ ক্ষমার জন্য, ততদিন আপনাকে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। মাস বাদ দিলাম, আগে বললাম সারা জীবন, এখন বলছি বিগত রমাদান পার হওয়ার পরে এই রমাদান আসার পর্যন্ত যে পাপটা হয়েছে, এই পাপ আমার খাতায় আছে না নাই। আপনি যদি নিশ্চিত হন যে আমার ইবাদতের মাধ্যমে বিগত বছরের পাপ আল্লাহ হয়তো ক্ষমা করে দিয়েছেন, আপনি সফল। আর যদি আপনি এটা নিশ্চিত না হতে পারেন, তাহলে আপনার জন্য অকল্যাণ আছে, আপনার জন্য অশনি সংকেত আছে। আপনি গজবে পতিত হতে পারেন, আল্লাহর গুসার রাগের শিকার হতে পারেন। আমি মনে হয় এই বিষয়টা এইভাবে না বললে বুঝতে পারছেন না। বিগত বছর বললাম, এখন বলছি, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতিদিনের পাপ থেকে মাফ করার জন্য আল্লাহ অনেক ব্যবস্থা রাখছেন। প্রতিদিনের পাপ থেকে আল্লাহ আপনাকে মাফ করবেন, এই জন্য ব্যবস্থা রাখছেন। অর্থাৎ যখন আপনি ঘুমাতে যাচ্ছেন, তখন আপনি নিশ্চিত হলেন কিনা যে আমার আজকের পাপ আল্লাহ মাফ করেছেন। প্রত্যেক মুমিনকে ঘুমাতে যাওয়ার সময় এই বিশ্লেষণটা করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঘুমাতে গিয়ে এই বিশ্লেষণটা করে যে সব পাপই ক্ষমা আল্লাহ করবেন, কিন্তু কিছু লোক আছে যে লোকগুলো আমার উপরে অন্যায় করেছে, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি তার উপরে কৃত অন্যায় মাফ করে দিয়ে ঘুমালো, ওই ব্যক্তি জান্নাতি হয়ে ঘুমালো। তাহলে বোঝা গেল ওই লোকটার পাপ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিক ওয়া আবু বিদামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দুয়াটি যে ব্যক্তি পড়ে ঘুমাবে, দেখেন ওই ব্যক্তি যদি সকালে পড়ে সন্ধ্যার আগে মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। মানে এই দুয়াটি পড়ার মাধ্যমে সে সমস্ত পাপ থেকে কি হয়ে গেছে? মুক্ত হয়ে গেছে। সন্ধ্যায় পড়ে যদি ফজরের আগে মারা যায়, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, কিন্তু শর্ত করা হয়েছে মিন কলবি ইয়াকিনান, একবারে অন্তর থেকে পড়বে। আপনি অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মাফ করে দেবেন।